আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জানা গেছে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল তা সরকার মেনে নিয়েছে। তারপরেও তারা যে আন্দোলন করছে তা ধৈর্য ধরে মোকাবেলা করার নির্দেশনা দেন তিনি। সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় 3 নেতাকে। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইন্টারনেট সেবা বিঘ্ন, দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মোবাইল ডাটায় ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম সেবা কয়েক ঘন্টা ব্যাহত। বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2 কোটা আন্দোলনকে ঘিরে। খুলনায় পুলিশ নিহত, ঢাকায় পুলিশের এপিসি ভাঙচুর, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা, হবিগঞ্জে পুড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের অফিস, সিলেট লক্ষ্মীপুর সংঘর্ষ, আহত 2 শতাধিক। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল করে শহীদ মিনারে মানুষের ঢল। চিকিৎসক, নার্স, শিল্পী, পেশাজীবীদের প্রতিবাদ। পুলিশের সাজোয়া জানে ভুয়া লিখলেন আন্দোলনকারীরা। আন্দোলনের 15 দিনে 274 মামলা, জেলে 3 সহস্রাধিক। ঢাকায় 50 হত্যা মামলা, যাত্রাবাড়ী থানায় 16টি। 78 এইচএসসি শিক্ষার্থীর জামিন। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন আদালত থেকে তাদের জামিন দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সমন্বয়কদের যৌথ বিবৃতি। ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। রিমান্ড শেষে পার্থ, শিমুল বিশ্বাস, নীরব সহ কারাগারে 7 জন। বিটিভি ও সেতু ভবনে হামলার 2টি মামলায় রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। গণহত্যার জন্য ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারফিউ বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট। ভারত থেকে চীনে চোরাচালান অব্যাহত রয়েছে, সঙ্গে আসছে মাদক সহ বিভিন্ন ভারতীয় পণ্য। বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা, বৃষ্টিতে ডুবল বরিশাল। ঢাকা সহ 4 বিভাগে আজও ঝরবে বৃষ্টি। 4 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। বিশ্ববিখ্যাত ক্যাফে অ্যামাজন নিয়ে আসছে বসুন্ধরা গ্রুপ। ব্যাংককে চুক্তি স্বাক্ষর। মাস্টার ফ্র্যাঞ্চাইজিস হিসেবে বসুন্ধরার সাথে চুক্তি হয় ব্যাংককে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন গতকাল শুক্রবার কাতারে সম্পন্ন হয়েছে। কাতারের সবচেয়ে বড় মসজিদে জানাজার পর দেশটির লুসাইল শহরে তাকে কবরস্থ করা হয়। গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত। ইসরায়েলে আগ্রাসনের 300 দিন। দৈনিক নিহত 133 জন। 2 মাস আগে সক্রিয় হয় মোসাদ। ভবনে বসায় দূর নিয়ন্ত্রক বোমা। ইরান প্রশাসনের অন্দরে ইসরায়েলি গুপ্তচর কতটা বিস্তৃত ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় তার প্রমাণ। ইসমাইল হানিয়া নিয়ে উত্তেজনা। ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলছে এয়ারলাইন্সগুলো। সরকার বিরোধী বিক্ষোভ। নাইজেরিয়ায় কারফিউ জারি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন
তার বাড়িতে তল্লাশি পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মার্কিন নির্বাচনী প্রচারণায় জুলাইয়ে ট্রাম্পের দ্বিগুণ অর্থ তুলেছে কমলা হ্যারিস। ইউক্রেনে পৌঁছেছে F-16 যুদ্ধ বিমান। ক্রিমিয়ায় আবাসিক ভবনে রাশিয়ার হামলা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। স্নায়ুযুদ্ধের পর রুশ যুক্তরাষ্ট্র বৃহত্তম বন্দি বিনিময়, 26 জনের মুক্তি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।